আমরা খেলা দেখতে আবার মোহনবাগান খেলা জিতবে না এটা কখনো হতে পারে? ভাই আজকে যা হয়েছিল এই বৃষ্টির দিনে মোহনবাগান ভার্সেস জামশেদপুরের খেলা, এত সুন্দরভাবে খেলাটা হয়েছে জাস্ট কিছু বলার নেই। আজকে অনেক এনজয় হয়েছে আর আমরা গেটে ঢুকতে পারছিলাম না কেন, টিকিট নিয়ে কী অসুবিধা হচ্ছিল সবটা বলবো এই ভিডিওতে। দেখো প্রথমেই আমি বলে দিই যে আজকে বিকেলবেলা 4টে দিয়েছিল মোহনবাগান আর জামশেদপুরের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, তাই আমরা দুরান কাপ দেখতে চলে গেলাম যুবভারতী ক্রীড়াঙ্গনে। দেখো আমাদের বাড়ি থেকে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন খুবই সামনে, কিন্তু গিয়ে ভাই আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল। আমাদের বন্ধু আগে ঢুকে গেছিলো আর আমাদের গায়ে টিকিটটা ছিল না, তাই আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তারপর আমাদের বন্ধুকে ডেকে আমরা টিকিটটা হাতে নিয়ে চলে গেলাম আমরা র্যাম্প 5-এর দিকে। খেলাটা কিন্তু আমরা হঠাৎ দিয়ে দেখতে গেছি, কারণ সারাদিন সকালবেলা দিয়ে বৃষ্টি পড়ছিল, তো আমরা কেউ কারোর কাজে যেতে পারিনি। তো এখানে আরেকটা অসুবিধা হয়ে গেছিলো যে আমাদের টিকিট আমাদের গায়ে ছিল, কিন্তু ভাই আমাদের বন্ধুরা এখনো পর্যন্ত আসেনি যে আমরা একসাথে ঢুকবো র্যাম্পের দিকে। আমাদের 3টে টিকিট কিন্তু আমাদের কাছেই ছিল, তো আমাদের বন্ধুরাও চলে এলো। এইবার আমরা যাবো র্যাম্পের দিকে, তারপর আমরা টিকিট স্ক্যান করিয়ে ঢুকে যাবো মাঠের মধ্যে। দেখো অলরেডি কিন্তু খেলা চালু হয়ে গেছিলো, মোহনবাগান 1 গোল দিয়ে দিয়েছিল, আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম। এখানে আমরা দাঁড়িয়ে এখন টিকিট স্ক্যান করছিলাম। তো টিকিট স্ক্যান করার পরে আমরা ওদেরকে ডেকে নিলাম, বললাম যে চল ভাই এবার তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে, কারণ খেলা অনেক আগেই শুরু হয়ে গেছিল। 4টের দিকে খেলা চালু হয়েছিল, আমরা গেছিলাম 4:30 নাগাদ। তাই আর কি বেশি দেরি না করে আমরা চলে গেলাম স্টেডিয়ামের ভিতরে। এত আওয়াজ হচ্ছিল ভাই, একটা আলাদা এনার্জি চলে এসেছিল বুকের মধ্যে। দেখো টিভিতে খেলা দেখা আলাদা, কিন্তু যখন স্টেডিয়ামের ভিতর থেকে খেলা দেখবে না, তোমাদের মনে একটা আলাদাই জোশ চলে আসবে। গিয়ে কিন্তু প্রথমেই আমরা নিজেদের সিট খুঁজে নিলাম, সিটের মধ্যে বসলাম। তারপরে দেখো ভাই 1-0 চলছে এখানে, কিন্তু খেলা খুব ভালো হচ্ছিল। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মোহনবাগান কিন্তু প্রচুর অ্যাটাক করছিল। ভাই আমার এত ভালো লাগছিল দেখতে, কি বলবো। যুবভারতীতে আমি অনেকবার খেলা দেখতে এসেছি, কিন্তু এই ভিউটা আমি প্রথমবার উপভোগ করছি। কারণ কি আমি যতবারই খেলা দেখতে এসেছি হয়তো C3 নাহলে C2-তে আমি বসে খেলা দেখেছি। দেখতে দেখতে হাফ টাইম হয়ে গেল। দেখো 1-1 রেজাল্ট হয়ে গেল। জামশেদপুর একটা গোল দিয়ে দিয়েছিল আর ভাইরা দেখো হাফ টাইমে বসে লুডো খেলছে। ভাই এর থেকে ভালো টাইম পাস আর হয় না। সেকেন্ড হাফের খেলা চালু হয়ে গেল, কিন্তু ভাই আমি গ্যালারিতে একজনের জার্সিটা দেখলাম। দেখো এটা জার্সি না, ঠিক একটা জামা, কিন্তু খুব দারুণ করেছে। ভারত সেরা জয় মোহনবাগান, মানে খুব ভালো লাগলো আমার জার্সিটা। কিন্তু এদিকে আমরা চিন্তায় আছি যে গোলটা কি মোহনবাগান দিতে পারবে। বহুত অ্যাটাক হচ্ছিল, দেখো এত অ্যাটাক করছে মোহনবাগান, কি বলবো। লাস্টে খেলা শেষ হয়ে গেল, এখানে বাজি চলছে। একজন বলছে যে 5টা পেনাল্টিতে রেজাল্ট বেরাবে, তো একজন বলছে যে 11টা পেনাল্টি যাবে। তো তোমাদেরকে বলে দিই দুরান কাপে কিন্তু এক্সট্রা টাইম হয় না, 15-15 মিনিটে। দুরান কাপে কিন্তু ডিরেক্ট পেনাল্টিতে চলে যায়। তারপর আর কি পেনাল্টি শুট আউট চালু হয়ে যায়, দুটো টিম থেকে এক একজন এসে গোল করতে থাকে। ভাই আমরা চাইছিলাম বিশাল কাইত একটা সেভ দিয়ে দিক, ব্যাস আমরা ম্যাচটা উইন হয়ে যায়। দেখো দেখতে দেখতে কিন্তু 5টা পেনাল্টি শুট আউট হয়ে গেছিল, কেউ কিন্তু সেভ দিতে পারেনি। তো এখনও পেনাল্টি শুট আউট চলবে যতক্ষণ না সেভ দিচ্ছে। তো একটা যে সেভ দেবে তারপরেই কিন্তু সে হেরে যাবে। তো এখানে দেখো মোহনবাগানও গোল করছে, জামশেদপুরও গোল করছে। আমরা জাস্ট চাইছি যে বিশাল কাইত একটা সেভ দিয়ে দিক, তারপরে ভাই আমাদের পুরো মন খুশ হয়ে যাবে। দেখো বলতে না বলতে এই যে পেনাল্টি শুট আউটটা মারলো আর বিশাল কাইত সেভ দিয়ে দিল, আমাদের পুরো ফুল এনার্জি চলে এলো। আমরা ভেবে নিলাম যে ম্যাচ এবার আমরা জিতে গেলাম। আর সব থেকে বড় কোইন্সিডেন্ট হয়েছে যে আমি বলছিলাম যে দেখো এটা সেভ হবে সেভ হবে সেভ হবে, আমি মধ্যে সে তর্ক করছিলাম, আর সত্যি সেভ হয়ে গেছে বলে আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপরে আর কি তারপর মোহনবাগানের একটা শুট আউট হলো আর গোল, আর আমরা ম্যাচটা জিতে গেলাম। ভাই জয় মোহনবাগান। আমরা খেলা দেখতে আসবো আর মোহনবাগানকে জেতাবো না, এটা কখনো হতে পারে?